রমজান মাসের সদকাতুল ফিতির যেটা আমরা আদায় করি, এই সদকাতুল ফিতিরের মাল যেখানে জমা করে রাখা হয়েছে ওই গোডাউন পাহারা দেওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। তো তিনি বলেন, আমি পাহারা দেই। রাতের বেলা একটা ঘটনা ঘটছে। আতানি আতিন ফাজালা ইয়াহসু মিনাত তাআম। রাতের বেলা এক চোর আসছে। চোর আইসা খাদ্যের গুদামের মধ্যে হাত দিছে চুরি করার জন্য। ফাআখাযতুহু ফাকুলতু লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি চোরকে ধরলাম। ধরার পর আমি বললাম, আমি অবশ্যই তোমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব। চোর আমাকে বলল, ইন্নী মুহতাজ ওয়ালি ইয়ালুন ওয়ালি হাজাতুন শাদীদা। আবু হুরায়রা, আমি বড় অভাবী মানুষ, আমার দায়িত্বে পরিবার আছে, আমার প্রচন্ড সমস্যা, তাই চুরি করার জন্য আসছি। মেহেরবানি করে আমাকে ছেড়ে দাও, ওয়াদা করলাম আর কখনো আসবো না। মায়া লাগছে, ছেড়ে দিস। আসলেই মনে হয় লোকটার সমস্যা, চোরের মনে হয় সমস্যা, এই জন্য ছেড়ে দিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআসবাহতু, আমি সকাল করলাম। যখন সকাল হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা, গত রাত তোমার বন্দী তোমার সাথে কি করেছে? রাতের বেলা যেই চোর তুমি ধরছ, যেই বন্দী তুমি আটক করেছিলা, সেই বন্দী তোমার সাথে কি করেছে? হাদিস দ্বারা বোঝা যায় গত রাতের ঘটনা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে আল্লাহ নবীকে আগেই জানিয়ে দিয়েছেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ব্যাপারটা নবীকে জানানোর আগে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, শাকা হাজাতান শাদীদাতান ওয়া ইয়ালা। ইয়া রাসূলুল্লাহ, লোকটা বড় অভাব পেশ করেছে, লোকটার পারিবারিক সমস্যা, প্রচন্ড সমস্যায় পড়ার কারণে লোকটা রাতের বেলা চুরি করার জন্য আসছে। আমার কাছে এমন ভাবে তার অভাব অনটন পেশ করেছে, ফাখাল্লাইতু সাবিলা, তার অভাব অনটনের কথা শুই না আমি তাকে ছেড়ে দিছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বাদ কাযাবাকা ইন্নাহু সায়াউদ। আবু হুরায়রা, সে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। চোর তোমার সাথে মিথ্যা কথা বলছে, চোর আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফাআরাফতু আন্নাহু সায়াউদ লিকাউলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্নাহু সায়াউদ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম সে আবার আসবে, কারণ আল্লাহ নবী বলছে সে অবশ্যই আবার আসবে। নবী যেহেতু বলছে আসবে, সে নিশ্চিত আবার আসবে। নবীর কথা সত্য কথা। ফারাসাতুহু, দ্বিতীয় দিন আমি ওত পেতে বসে আছি চোর ধরার জন্য। রাত যখন হয়, চোর সাহেব আইসা বসছে। রাতের বেলা চোর আসছে। আসার পর ফাজালা ইয়াহসু মিনাত তাআম, আবার খাবারের মধ্যে হাত দিছে। ফাআখাযতুহু, আমি তাকে পাকড়াও করলাম আর বললাম, লা আরফা'আন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অবশ্যই আমি তোমাকে আল্লাহ রসুলের কাছে নিয়ে যাব। চোর আবার বলতেছে, আবু হুরায়রা, ইন্নী মুহতাজ ওয়ালি ইয়ালুন ওয়ালি হাজাতুন শাদীদা। আমি বড় অভাবী মানুষ, আমার পরিবারের দায়িত্ব আছে, প্রচন্ড সমস্যা আছে আমার, তাই চুরি করার জন্য আসলাম। আজকের মতো আমাকে ছেড়ে দাও, ওয়াদা করলাম আর কখনো আসবো না। দ্বিতীয় দিনও মায়া লাগছে, ছেড়ে দিস। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা ফাআলা আসিরুকাল বারিহাতা ইয়া আবা হুরায়রা। আবু হুরায়রা, তোমার বন্দী গত রাতে কি করেছে বলো তো? গতকালও চোর আসছে,
কি কি আচরণ করছে বলো। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর গত রাতে আসছে, আসার পর গত রাতেও আমার কাছে অভাব অনটন পেশ করছে, তার প্রচন্ড সমস্যা। আমি তার এই সমস্যার কথা শুই না, আমি তাকে ছেড়ে দিছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ক্বাদ কাযাবাকা ইন্নাহু সায়াউদ, সে মিথ্যা কথা বলছে, সে আবার আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নিশ্চিত হয়ে গেলাম সে আবার আসবে। তৃতীয় রাত আমি অপেক্ষায় থাকলাম, আবার চোর এসে গেছে। আসার পর ফাখাসতুহু, চোর আমি পাকড়াও করলাম, করার পর তাকে আমি বললাম, হাদিহি আখিরু সালাসি মাররাত, আজকে হলো 3 নাম্বার বার, আর আজকে হলো শেষবার। গত 2 দিন তুমি আমাকে এটা সেটা বলে আমার কাছ থেকে তুমি পার পেয়ে গিয়েছ, আজকে হলো শেষবার। এই নিয়ে মোট 3 বার তুমি আসলা, আজকে আর ছাড়াছাড়ি নাই। লা আরফাআন্নাকা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অবশ্যই তোমাকে আল্লাহর নবীর কাছে পেশ করব, এবার কোনো অজুহাতে কাজ হবে না। চোর বুঝতে পারলো আজকে কোনোভাবেই আবু হুরায়রা থেকে মুক্তি পাওয়া সম্ভব না। চোর আবু হুরায়রাকে বলল, তুমি আমাকে ছেড়ে দাও, দানি উআল্লিমকা কালিমাত, আমাকে তুমি ছেড়ে দাও, আমি তোমাকে কিছু ভালো ভালো বিদ্যা শিখাইয়া দেই। চোরে বলল, আমাকে ছেড়ে দাও, আমি তোমাকে কিছু ভালো বিদ্যা শিখাইয়া দেই, ভালো কিছু কথা শিখাইয়া দেই, তোমার কাজে লাগবে। হাদিসে আসছে সাহাবায়ে কেরাম জ্ঞানের প্রতি ছিলেন খুব আগ্রহী, তারা এলেমের জন্য খুব আগ্রহী ছিলেন, এলেমের প্রতি তাদের অনেক আগ্রহ ছিল। তা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন যখন শুনলেন বিদ্যা শিখাবে, তখন তিনি বললেন, ঠিক আছে, কি বিদ্যা? চোর তখন শিখাইয়া দিল, ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতাল কুরসি, তুমি যখন বিছানার মধ্যে যাইবা তখন আয়াতুল কুরসি পড়বা। চোর শিখাইয়া দিস, তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, ফাইন্নাহু লাইয়াজালা আলাইকা মিনাল্লাহি হাফিজুন ওয়ালা ইয়াকরাবান্নাকা শাইতানুন হাত্তা তুসবিহা, তুমি যদি আয়াতুল কুরসি পড়ো, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন পাহারাদার তোমার রক্ষণাবেক্ষণ করবে, তোমাকে হেফাজত করবে, এবং সকাল পর্যন্ত শয়তান তোমার কাছে আসতে পারবে না। চোর এই বিদ্যা শিখাইয়া দিস, শিখাইয়া দেওয়ার পর চোরকে ছেড়ে দিস। পরের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দেখা, কি ব্যাপার আবু হুরায়রা, গত রাত তোমার বন্দির খবর কি, কি করেছে বন্দি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর গত রাতেও ধরছিলাম, আপনার কাছে আনবো, পুরো আমি ইয়াকিন ছিল আমার যে আপনার কাছে আনবই না, আমাকে একটা বিদ্যা শিখাই দিস, এই জন্য আমি তাকে ছেড়ে দিস। কি বিদ্যা শিখাইছে বলো তো? সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমাকে বলছে যখন বিছানায় যাব তখন আমাকে আয়াতুল কুরসি পড়ার আমল শিখাইয়া দিস, এটা যদি আমি পড়ি, সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন হাফেজ, একজন সংরক্ষণকারী আমার সংরক্ষণ করবে, সকাল পর্যন্ত শয়তান আমার কাছে আসতে পারবে না, এমন একটা বিদ্যা আমাকে শিখাইয়া দিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ক্বাদ সাদাকাকা ওয়া ইন্নাহু কাযূব, সে গতকালকে তোমার সাথে সত্য কথা বলছে, তবে সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। গত রাতে যেটা বলছে এটা সত্য কথা, তবে সে সবচেয়ে বড় মিথ্যাবাদী। এটা বলার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তা'লামু মান তুখাতিবু মুনযু সালাসি লায়াল, আবু হুরায়রা তুমি কি জানো গত 3 রাত কার সাথে তুমি কথা বলেছ? নবীজি বলেন, যাকা শাইতান, তুমি শয়তানের সাথে গত 3 রাত কথা বলছো। শয়তান চোরের বেশ ধরে তোমার কাছে আসছে 3 রাত, তৃতীয় দিন বুঝতে পারছে তুমি আর ছাড়বা না, তাই তোমাকে বিদ্যা শিখাইয়া দিস। শয়তান হলো সবচাইতে বড় মিথ্যাবাদী, তবে কালকে যেটা বলছে এটা সত্য কথা।